থাকবে না। এখন শিক্ষামন্ত্রী দেখা করছেন না, তখন শিক্ষামন্ত্রী বলবেন কোন প্রতিশ্রুতি আমি দিতে পারবো না, নির্বাচন ঘোষিত হয়ে গেছে। আজকে রাজ্যপাল দেখা করছে না, কালকে রাজ্যপাল বলবে আমি কোন প্রতিশ্রুতি দিতে পারবো না, নির্বাচন ঘোষণা হয়ে গেছে। অতএব লড়াইয়ের ধাপ আপনাদের ঠিক করতে হবে। ধাপে ধাপে লড়াইকে আপনাকে নিয়ে যেতে হবে। আপনার এলাকায়, আপনার অঞ্চলে আরো বেশি মানুষকে আপনার পাশে পেতে হবে। কেবল শিক্ষকরাই নয়, আপনারা যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা ভাবি প্রজন্মের জন্য তাদের জীবন, তাদের মেধা, তাদের শ্রম, তাদের সময় ব্যয় করছেন। কিন্তু আপনার পরিবার, আপনার জীবন জীবিকার কথা রাষ্ট্র ভাববে না, এটা হতে পারে না। রাষ্ট্রকে ভাবতে হবে আপনার জীবন জীবিকার প্রশ্ন। গরিব মানুষেরা যারা সমাজে শিক্ষা গ্রহণ করেছেন বহু কষ্ট করে, তফসিলি জাতি উপজাতির মানুষ, সংখ্যালঘু সমাজের মানুষ যারা কি কষ্ট করে পড়ালেখা শিখেছেন, আজকে তারাই সমাজ গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। অল্প মাইনার বিনিময়ে সমাজ গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। যা রাজ্যের শিক্ষামন্ত্রী নিতে পারেননি, পার্থ চ্যাটার্জি দায়িত্ব নিতে পারেননি বাংলার শিক্ষার সমাজ গড়ে তোলার, তিনি শিক্ষামন্ত্রী বটে। তার বেতন, তার গাড়ি, তার রাহা খরচা আমাদের দেশের রাজ্যের সরকার কত টাকা ব্যয় করে প্রতি মাসে? প্রশ্ন শিক্ষামন্ত্রীর কাছে আমরা করতে চাই যে আপনার জন্য রাজ্য সরকার কত টাকা ব্যয় করে, আর যে মানুষটি গ্রামে দাঁড়িয়ে গ্রামের মানুষকে শিক্ষা, গ্রামের আগামী প্রজন্মকে শিক্ষা দিচ্ছে, তার জন্য রাজ্য সরকার কত টাকা ব্যয় করে? এই প্রশ্ন আজকে গ্রামের মানুষ এবং আপনাদের যারা এসএসটি এমএসটিতে শিক্ষকতা করেন তাদের সকলের কাছেই আমরা এই প্রশ্ন তুলে দিই। তারা এই প্রশ্ন তুলুন, সারা রাজ্য জুড়ে প্রশ্ন তুলুন যে আমরা যারা ছাত্র তৈরি করছি, আগামী দিনের বাংলা তৈরি করছি, আগামী দিনের ভারত তৈরি করছি, আমরা কত বেতন পাচ্ছি? আজকের শিক্ষামন্ত্রী লাট সাহেবের মতো বসে আছেন শিক্ষা ভবনে, তার পেছনে সরকার কত টাকা হাতি পোষার মতো পুঁতছেন, সেইটা আজকে বলতে হবে মানুষের কাছে যে কত টাকা শিক্ষামন্ত্রীর পেছনে ব্যয় হচ্ছে আর কত টাকা এসএসকে এমএসকে যারা শিক্ষক আছেন তাদের জন্য ব্যয় হচ্ছে। কারণ তারাই প্রকৃত অর্থে মানুষের কাছে, মাটির কাছে নেবে আমার আগামী দিনের বাংলা, আগামী দিনের ভারতবর্ষ গড়ে তুলছে। তাই তাদের এই শ্রম, তাদের এই মেধা বিফলে যাওয়া উচিত নয়। তাদের এই মেধা শ্রমকে সম্মান জানানো সরকারের উচিত। সেই লক্ষ্যেই আগামী দিনে একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলা আপনাদের জন্য দরকার। যে ঐক্য গড়ে তুলেছেন সেই ঐক্যকে আরো প্রসারিত করুন, মানুষের কাছে আপনাদের বার্তা নিয়ে যান। আগামী দিনে এই লড়াই আরো ঐক্যবদ্ধ লড়াইয়ে পরিণত হোক এবং এই লড়াই জারি থাকুক, সারা বাংলা জুড়ে লড়াই জারি থাকুক। কেবলমাত্র শিক্ষকদের মধ্যে নয়, শিক্ষকদের বাইরেও ছাত্রছাত্রী তার পরিবারের মধ্যে এই বার্তা পৌঁছে দিন। এ কারা বসে আছে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায়, কারা বসে আছে ভারতবর্ষের শাসন ক্ষমতায়, যারা নিষ্ঠার সঙ্গে, শ্রমের সঙ্গে, মেধা দিয়ে দেশটাকে গড়ে তুলতে চায়, তাদের ন্যূনতম আর্থিক সম্মান এদেশের সরকার দিতে পারে না। সেদেশে তাদের সরকারে থাকা উচিত কিনা এই প্রশ্নটা গ্রামে তুলে দিই। এই কথা বলে আপনাদের সবাইকে আমার অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ।